হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভেরি ভেরি গুড মর্নিং। প্রতিদিনের গল্পের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে মনোরম পরিবেশ আর সাথে সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এই সাইডে আমার শাশুড়ি মা তুলিতেছে ফুল। তো উনি ফুল তুলিতেছে আর আমি একটু ভিডিও করে নিলাম তার সাথে সাথে। তো প্রথমেই আপনারা দেখতে পেলেন যে একটা একটা না, সরি, ওখানে অনেকগুলোই কচু গাছ আছে। তো ওই কচু গাছের যে নিচের অংশটা, মানে কচু যেটাকে বলছে আর কি, তো সেটারই রেসিপি করবে, মানে কচু দিয়ে ডাল হবে আজকে। এই যে দেখতে পাচ্ছেন, আবারও দেখালাম আমি। তো মা এখানে একটা কৌটোর ভেতরে কলাই ডাল নিয়েছে, সেইগুলোর খোসা ওঠানোর চেষ্টা করছে। আর এই সাইডে একটা কৌটোর ভেতরে দেখতে পাচ্ছেন মটর ডাল আছে। তো আজকে কচু দিয়ে ডাল করার জন্য এই দুই রকমের ডাল লাগবে। তো ডালগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে মা, এখন কুলো দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছে। এরপরে মাপ নিয়ে নিচ্ছে, সরি, মেপে নিচ্ছে আর কি ডালগুলো। তো কতটা রান্না হবে, তো উনি আমার সাথে বলছে কতটা, বলছে যতটা লাগে অতটা করো। তো সেই রকম এখন ওই ডালগুলো নিয়ে কলে পারে চলে যাবে উনি। আর প্রেশার কুকারটা সাইডে রেখে দিয়েছে ধুয়ে পরিষ্কার করে, আর বাটির ভেতরে ডালটা নিয়ে নিল। এখন কলে পারে চলে গেল মা, গিয়ে এখন ভালো করে পরিষ্কার করে ডালগুলো ধুয়ে নিয়ে আসবে। আর এই সাইডে আমাদের কারি পাতা গাছটা বেশ বড় হয়ে গেছে। আর একটু এখানকার ওয়েদার দেখুন কীরকম রোদ উঠে গেছে, তো ভীষণ পরিমাণে রোদ। আর এইটা হলো আমাদের বাড়ির কামরাঙা গাছ। তো কামরাঙা গাছে প্রচুর প্রচুর পরিমাণে কামরাঙা এসেছে। আপনারা কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না। তো এইখানে হাওয়া দিচ্ছে, বেশ সুন্দর হাওয়া, ভীষণ ভালো লাগছে। আর এই যে আমাদের শম্ভুবাবু আর মা এখন কলে পাড়ে ডাল ধুচ্ছে। তো মা ডাল ধোয়ার পরে এখন প্রেসার কুকারের ভেতরে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছে, আর পরিষ্কার করে ধুয়ে রাখা ডালটা এখন দিয়ে দিল, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিল। এরপরে দিয়ে দিল ঢাকনাটা প্রেসার কুকারের। এরপরে মা এখন গ্যাসের কাছে এসেছে। মা ভালো করে গ্যাস জ্বালাতে পারে না, তো আমি বলছি ভুল হোক তবু তোমাকে শিখতেই হবে, আমিও নাছোড়বান্দা ছাড়বই না। তো সেই রকম আমি দাঁড়িয়ে আছি। তো ফাইনালি আমার শাশুড়ি মা গ্যাস জ্বালাতে পেরেছে, আর এখন প্রেসার কুকারটা বসিয়ে দিল ডালটা সিটির অপেক্ষায়। আজকে তো যত দিছে এক যতই। হ্যাঁ, যদি কোনো কাজ ঝট করে হয়ে যায় সবারই আনন্দ লাগে। তো উনি পারে না, উনি চেষ্টাও করে না কখনো, উনানেই রান্না করে। আমাদের গরুর খাবারও হয় উনানেই, ওই জন্য ভাবে যে আমাদের খাবারের সাথে সাথে গরুর খাবারটা হবে, নাহলে বাড়তি ঝামেলা গরুর খাবার করার জন্য। তো যাকে মা এখন কী করছে নেক্সট আবার দেখাচ্ছি, আপনারা ভিডিওটা একটু কন্টিনিউ করবেন, আশা করি ভালো লাগবে। মশাই পেটাই পরোটা আর তরকারি সব নিয়ে এসেছে। তো কি অবস্থা দেখুন, এগুলো এখন সকালের নাস্তা জলখাবার যাই হলো একটা হবে আর কি, বেকার করে দিয়েছে লোকটা। তো যাদের যাদের খেতে ইচ্ছা করছে তারা চলে আসুন, এখন আমরা সবাই খাবো। আর মা ওই সাইডে মিষ্টির প্যাকেটটা খুলছে, তো এখন আমরা খেয়ে নেব। লেবু এবার হয়নি তো মনে হয়, ওই যে একটা দেখতে পেয়েছি, একটা লেবু। বাবা এখন কাঁঠাল কাটবে। তো ফাইনালি গাছ থেকে কাঁঠাল কাটা কমপ্লিট। এই যে কাঁঠালটা কেটে এই যে কষ বেরোচ্ছে, মানে আঠা, সেটা ঝরাচ্ছে আর কি। একটাই কাঁঠাল ধরেছে, গতবার দুটো হয়েছিল, এবার একটা। আর লেবু হয়নি, এই যে একটা গাছ থেকে দেখা একটু। চলো এবার বাড়ি চলো। মার এখানে পাঁপড় ভাজা কমপ্লিট, আর এখানে কচুগুলো সেদ্ধ করে নিয়েছে, দিয়ে ডালের সাথে এখন মিশিয়ে নিচ্ছে, সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছে। আর এখানে তেল রয়েছে, পাঁপড় ভাজা এখানেই ফোড়ন দেবে। দাও ফোড়ন দাও। তো এই তেলের ভেতরেই সর্ষের তেল দিচ্ছে, সর্ষের তেল না দিলে স্বাদটা হবে না। তো সাদা তেলে পাঁপড় ভেজেছে, দিয়ে দিল তেজপাতা আর শুকনো লঙ্কা, আর এরপরে দিচ্ছে 5 ফোড়ন, আর এরপরে দেবে আদা। আদাটা একটু চিপড়ে দিল ডালের ভেতরে, তারপরে তেলের ভেতরে দিয়ে দিল। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছে।
ডালটা ঢেলে দিচ্ছে। তো এখন ফুটলেই ডাল কমপ্লিট, তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। বন্ধুরা এখন আমরা সবাই খেতে বসে পড়েছি, আর এখানে আলু সেদ্ধ দেওয়া হয়েছে, সেটা এখন আমি মাখবো। আর সবারই থালায় ভাত দেওয়া হয়ে গেছে, পাঁপড়, আর এই যে ডালটা দেখুন আনাজ দিয়ে, এটা আনাজ বলে তো আমি কচু বলি। আর সাথে আমাদের ডাল, আনাজ দিয়ে ডাল, পাঁপড়, ভাত, লেবু, আলু সিদ্ধ। একটু খেয়ে বলো, একটু খাও। এই দিয়ে আজকে আমাদের মাখো একটু ভাতটা। আজকে আমাদের স্যাটারডের মধ্যাহ্নকালীন ভোজ। হ্যাঁ এবার খাও। সুপার। মায়ের হাতের রান্না সুপার। না সত্যি ও বলছে না, আমিও তো খাই, তো আমার শাশুড়ি মার হাতের ডালগুলো সত্যি স্পেশাল হয়, যে কোনো ডাল উনি ভালো রান্না করতে পারে, এটা গর্ব করেই বলছি আর কি। বাবা খাচ্ছে ওই সাইডে, মাও চলে আসবে, তারপরে আমি আর মা একসাথে খেয়ে নেব। তো আপনারাও সবাই দুপুরের খাওয়া করে নিন আর কি। এখন আমি গ্যাসের কাছে চলে এসেছি একটু দুধ জাল দেবো বলে। এই যে দুধটা দিয়ে দই পাতবো। আর এই যে বাইরের অবস্থা দেখুন, ভীষণ রোদ আর ভীষণ গরম। আর গতকালকে রাতে আমি একটু আমের আচার বানিয়েছি যে, তো এখন দুধটা জাল দিয়ে নিয়ে দইটা পেতে নেব। এই যে অনেকটাই দুধ আছে, 1 কেজির ওপরে প্রায়। এখানে পেঁয়াজ ছড়িয়ে রেখেছে, পচে গেছে, এখান থেকে বাছাবুছি চলবে। আর মাদার এখানে গরুকে খাবার দেবে, তাই রেডি করছে। আর আমার প্রতিদেবতা এখন বীজ দিতে যাবে। পুরা সকালে দই পেতেছি, তো দইটা বসে গেছে। মা একটু সাইডে যাও, অন্ধকার হচ্ছে। এই যে দেখুন, তো এখন আমি খই দিয়ে দই দিয়ে খাবো। আর এই যে থালায় নিয়েছি খইটা দেখাও। আর এই যে কাটছি দেখুন, এত তাড়াতাড়ি দই বসে গেছে। বিনা ফ্রিজ ছাড়া ফ্রিজে কেউ দই বসায়? পাগল আছে আমি। দই প্রথমে বসিয়ে নিয়ে তবে ফ্রিজে ঠান্ডা করে দইটা খাই। তো আমি এবার একটু খেয়ে বলবো কেমন হয়েছে। এই যে ভালো হয়েছে, একটু লবণ দিতে হবে। এত তাড়াতাড়ি দই পেতে নিয়েছি। ঠিক আছে, যারা যারা খাবেন চলে আসুন, দই খেতে খাইয়ে দেবো। এই দেখো তোমাদের দিদি ভাই গাছের থেকে জাম পারছে লগা দিয়ে। পড়ছে জাম? হ্যাঁ, তবে তো কাঁচা পড়ছে। হ্যাঁ তুমি বলেছিলে আমি পারবো না, তো আমি তো এখানে জাম পারবো। একটা দিদি ভাইয়ের কাছে খেতে চেয়েছি, তো দিদি ভাই বলেছে তুমি এসে টাইম করে পেড়ে নিয়ে যাও। ঠিক আছে, তো ওই মতো আমি একটা লগি নিয়ে এসে খেতে খুব ইচ্ছা করছে, পেড়ে নিয়ে এসছি। অনেকদিন জাম খাওয়া হয়নি, ঠিক আছে, যার জন্য আমি পারছি। যে দু একটা পেরেছি ওটা খেয়ে সব মিটিয়ে নেবো, মানে তৃপ্তি মিটিয়ে নিবো খাওয়ার। এই কটা করা হয়েছে। পড়ে গেছে অনেক। কিরকম টেস্ট খেতে? ভালো, একটু টক একটু মিষ্টি, তো লবণ দিয়ে মাখি খেলে আর একটু ভালো লাগে, কিন্তু লবণ দিয়ে খেলে আমার একটু ফেনা উঠে মুখ দিয়ে, ভালো লাগে না খেতে তখন। ঠিক আছে, তাহলে বাড়ির দিকে চলো। তোমার তো ইয়ে হয়ে গেল, চলো চলো। তো বন্ধুরা, বিকেলে জাম খাওয়ার পরে আমি একটু রেডি হয়ে বাজারে গেছিলাম। আর আমার একটা সমিতি করা আছে, সেখানে একটু কাজ ছিল হিসাবপত্রের। তো সেখানে সেই কাজটা সারতে গেছিলাম। আর একটা জামা সেলাই করতে দিয়েছি, এইগুলো আমার বিকেলের কাজ ছিল। তো সেগুলো সেরে আসতে বাড়িতে ঢুকেছি প্রায় 9টা বাজে, এখন প্রায় 10টা বাজতে মনে হয় চলেছে, আমি জানি না, ঘড়িটা দেখিনি, ওই রকমই হবে আর কি। তো বাজারে গিয়ে একটা নখ পুলিশ আমার জন্য নিয়েছি, মার জন্য খয়েরটা নিয়েছি। মাছটা এখন দেখাতে পারছি না, ওই ঘরে রেখে এসেছি। তো যাকে ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখার চেষ্টা করছি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমাকে এইভাবে সাপোর্ট না করেন, তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। গুড নাইট, সুইট ড্রিম।